এক বিশাল পাহাড়ের কোলে ছিল এক বিরাট দিঘি। সেই দিঘিতে প্রচুর মাছ, কাঁকড়া ইত্যাদি মনের সুখে বাস করত। মাছগুলো খুব চালাক হয়ে গেছিল। সেই দিঘির কাছে থাকা একটি বকের পক্ষে ওই মাছগুলোকে শিকার করা কঠিন হয়ে পড়েছিল। কিছুতেই বকের আশেপাশে আসতো না তারা। তাই ওই বক একদিন এক ফন্দি আটল। খুব গম্ভীর মুখ করে সেদিন সে দিঘির পাড়ে দাঁড়িয়ে রইল। ভাবটা এমন যেন সে দুশ্চিন্তায় কাতর। তাকে ওইভাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে দূর থেকে একটা ছোট মাছ জিজ্ঞাসা করল, কি ব্যাপার বক ভায়া, অমন বেজার মুখ কেন? বক তখন ধরা গলায় বলল, খুব খারাপ খবর আছে ভাই তোমাদের জন্য। দুঃখে বুকটা আমার একদম ফেটে যাচ্ছে। কেন, আমাদের জন্য খারাপ খবর কেন? বলল মাছ। আরে, একটু আগে এক সাধু পাহাড় থেকে নেমে এসেছিলেন এই দিঘিতে স্নান করতে। তার মুখে শুনলাম এবছর এত গরম পড়বে যে দিঘির জল শুকিয়ে যাবে। তাই ভাবছি তখন তোমাদের কি দুর্দশা হবে। তাই নাকি? তবে তো ব্যাপারটা বেশ দুর্ভাবনার, বলল সেই ছোট মাছ। তারপর সে চলে গেল সকলকে খবরটা দিতে। মুহূর্তের মধ্যে সকলেই জেনে গেল ব্যাপারটা। মাছেদের মধ্যে যে নেতা, সে সব শুনে বলল, চল যাই বকের কাছে। তারা দলবল নিয়ে এসে পৌঁছালো বকের কাছে। নেতা মাছ বলল, কি হে বক ভায়া, যা শুনেছি সব সত্যি? বক বলল, আমি যা শুনলাম তাই বললাম তোমাদের, যাতে সময় থাকতে উপযুক্ত ব্যবস্থা নিতে পারো তোমরা। ব্যবস্থা আর কি নেব, বলল নেতা মাছ। দিঘি শুকিয়ে গেলে মৃত্যু ছাড়া আর কি আছে আমাদের কপালে? একটা উপায় আছে, বলল বক। কি 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 উপায়? সব মাছ উদ্গ্রীব হয়ে উঠল জানতে। পাহাড়ের উপর এক বিরাট সরোবর আছে, সারা বছর থই থই করে মিষ্টি জল। তোমরা চাইলে আমি তোমাদের এক এক করে নিয়ে গিয়ে রেখে আসতে পারি ওই সরোবরে। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে ছলা পরামর্শ করে মাছেরা বলল, ঠিক আছে, প্রথমে আমাদের নেতা মাছ যাবে তোমার সঙ্গে। সে দেখে এসে যদি বলে আমাদের সেখানে যাওয়া উচিত, তাহলে আমরা যাব তোমার সঙ্গে। বক বলল, অবশ্যই, নিজের চোখে না দেখে বিশ্বাস করা উচিত নয়। চলো তাহলে, কে যাবে তোমাদের মধ্যে? নেতা মাছ বলে উঠল, চলো, আমি যাব। বক তাকে ঠোঁটে করে পাহাড়ের উপরের টলটলে জলে ভরা দিঘি দেখিয়ে নিয়ে এলো। সে এসে সব মাছেদের বলল সে কথা। আনন্দে সকলে হৈ হৈ করে উঠল। তারা ঠিক করল প্রতিদিন ৫-৭ জন করে যাবে বকের সঙ্গে। বকের তো মহা আনন্দ। সে প্রতিদিন একটা করে মাছ ঠোঁটে করে নিয়ে উড়ে যায় পাহাড়ের দিকে। সেটিকে খেয়েই ফিরে আসে আর এক মাছকে নিয়ে যাওয়ার জন্য। দিনে ৭-৮টা মাছ খেয়ে সুখেই দিন কাটতে থাকে তার। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। গরম যখন প্রায় এসে গেল, তখন দিঘির সব মাছ শেষ, বাকি বলতে কেবল একটা কাঁকড়া। বক তখন বলল, হ্যাঁ ভাই কাঁকড়া, সবাই তো চলে গেল পাহাড়ের সরোবরে, তুমি যাবে না? উত্তরে কাঁকড়া বলল, না গেলে কি আর প্রাণে বাঁচব ভাই? দয়া করে নিয়ে চলো আমায়। তবে আমি ভাই তোমার গলা ধরে ঝুলে ঝুলে যাব, ওদের মতন ঠোঁটে করে নিয়ে গেলে যাব না। বক ভাবল, তাই সই। অনেক দিন মাছ খেয়ে খেয়ে মুখটা একদম পচে গেছে, এবার কাঁকড়া খেয়ে একটু মুখ বদলাবো। সে উড়ে চলল পাহাড়ের দিকে। কাঁকড়া তার গলা ধরে ঝুলে রইল। খানিক পর কাঁকড়া দেখে পাহাড়ের উপরে যে সরোবর, তা ডিঙ্গিয়ে যাচ্ছে বক। সে বলল, কি ব্যাপার বক ভাই, আমরা কোথায় চলেছি? এখনও বুঝলি না হতভাগা, চলেছিস আমার পেটে, বলল বক। সব মাছেরা কোথায় গেছে জানিস? দিঘিতে, বলে তার পেটের দিকে ইঙ্গিত করে বক। কাঁকড়া মুহূর্তে বুঝে ফেলল সব। সে তৎক্ষণাৎ তার দাঁড়া দিয়ে চেপে ধরে বকের গালা। বক বুঝতে পারে এবার বিপদে পড়েছে। সে তখন অনুনয় বিনিময় করতে থাকে, ভুল হয়ে গেছে কাঁকড়া ভাই,
তোমায় সরোবরে নিয়ে যাচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। কাকড়া বলে, তাই নাকি? তোমায় ছেড়ে দিলেই তো তুমি আমাকে খেয়ে ফেলবে। সে প্রচণ্ড জোরে গলা চেপে ধরে, তার দম বন্ধ হয়ে মারা যায় বক। ততক্ষণে সরোবরের শেষ প্রান্তে পৌঁছে গেছে তারা। বক মারা গেলে টুপ করে জলে পড়ে যায় কাকড়া। সরোবরের পাশে ছিল এক বিশাল বৃক্ষ, সেই ছিলেন বোধিসত্ত্ব। তিনি সব দেখে শুনে বললেন, সকলকে চিরদিন ঠকানো যায় না, শাস্তি পেতেই হয়।